নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মশালা পনির। তো এই রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মশালা পনির বানানোর জন্য আমি পনিরটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি কড়াইশুঁটি, টমেটো কুচি, আলুটা চাইলে আপনারা নাও দিতে পারেন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, টক দই, কাজু বাদাম এবং গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। তারপর আমি একটা কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি। এটি সম্পূর্ণ সাদা তেলেই হবে রেসিপিটি। তেলটা গরম হয়ে আসলে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। এদিকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কাজু বাদাম এবং টক দই দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলো আমি তুলে নিচ্ছি একে একে। এরপর ওই তেলের মধ্যেই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন এবং গোটা জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন। তারপর আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম জিরে গুঁড়োটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব এবং দিয়ে দেবো একটু কড়াইশুঁটিগুলো। তারপর দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি যেই পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। এবার সামান্য চিনি দিয়ে আমি মশলাটাকে আবারও একটুখানি কষিয়ে নেব। দেখুন কত সুন্দর আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটার থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। খুব বেশি জল দেব না, সামান্য জলই দেব, কারণ রেসিপিটি মাখা মাখা হবে। এরপর আমি পনিরগুলো দিয়ে আবার একটু ফুটতে দেব। দেখুন কত সুন্দর ফুটে এসছে পনিরগুলো দেওয়ার পরে। এরপর আমি দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটাকে দিয়ে আমি সামান্য একটু ফুটিয়েই হয়ে যাবে আমার পনির মশলা রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। তো আজকের মতো এইটুকুই।